একজন বৌমা কেন শাশুড়ির প্রিয় হতে পারে না? একজন বৌমা শাশুড়ির প্রিয় হতে পারে না কারণ সমাজ তাকে সেই সুযোগটা করে দেয় না। বিয়ের পর থেকেই বৌমাদের একটা জটিল পরীক্ষা দিতে হয়, যেখানে তার প্রতিটা কাজ শাশুড়ির মানদণ্ডে বিচার হয়। কিন্তু শাশুড়ির দৃষ্টিভঙ্গি এবং শাশুড়ির মানসিকতা নিয়ে কেউ বিচার করে না। পরিবার তাকে চায় ভালো বউ হিসাবে, কিন্তু ভালো মেয়ে বা ভালো মানুষ হিসাবে কখনোই নয়। আর এখানেই একটা মেয়ের নিজস্ব চিন্তা, অনুভূতি এবং চাহিদার গুরুত্ব কমে যায়। একজন স্ত্রী যখন তার স্বামীর প্রতি যত্নবান হয়, তখন সেটাকে শাশুড়ি দেখেন ছেলেকে তার থেকে দূরে সরানোর চেষ্টা হিসাবে। অথচ শাশুড়ি যখন নিজের স্বামীর যত্ন নিত, তখন সেটা ছিল তার ভালোবাসা। তাছাড়া শাশুড়ি যখন নিজেও একজন বৌমা ছিল, তখন সে যা যা কষ্ট পেয়েছে, যা যা অত্যাচার সহ্য করেছে, সেই কষ্ট এবং অত্যাচার যাতে বৌমাকে সহ্য করতে না হয়, সেটা না করে বরং শাশুড়ি চায় যে সে যা কষ্ট পেয়েছে, এই কষ্ট এবং অত্যাচার যাতে তার বৌমাও সহ্য করে। শ্বশুরবাড়িতে একজন বৌমাকে আপন করতে চাওয়া হয় ঠিকই, কিন্তু অনেক শর্তের মধ্য দিয়ে, যেখানে তাকে স্বামীর প্রতি নয় বরং শাশুড়ির প্রতি বেশি অনুগত হতে হয়। নিজস্ব মমতাকে জলাঞ্জলি দিতে হয়, এমনকি কখনো কখনো অন্যায় সহ্য করতে হয়। অথচ একজন শাশুড়ি যদি সত্যি তার ছেলের সুখ চান, তবে তার এটা বোঝা উচিত তার ছেলে স্ত্রীও একজন নতুন মানুষ, যার নিজের মতো স্বপ্ন আছে, যার নিজের মতো কিছু অনুভূতি আছে, যার নিজস্ব কিছু আকাঙ্ক্ষা আছে, এবং তাকে ভালোবাসা ও সম্মান দিলে তিনিও মায়ের মতোই তাকে শ্রদ্ধা করবেন। কিন্তু দুর্ভাগ্যবশত বেশিরভাগ পরিবারের বৌমার যত্ন, মমতা, ভালোবাসা এবং যত্নশীলতাকে কৃতজ্ঞতা করার বদলে সন্দেহের চোখে দেখা হয়। ফলে সে কখনো শাশুড়ির প্রিয় হতে পারে না, বরং মেনে নেওয়া একজন মানুষ হয়ে থেকে যায়। এবং বেশিরভাগ সংসারে শাশুড়ি এবং বৌমা মনের ভেতরে একে অপরের শত্রু হয়ে যায়। এই বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের জানিয়ে যাবেন। এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।